हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल हैप्पी तितली। तो आज के एक नतून ब्लग। आज के ब्लगटा हलो कल के 5 सेप्टेम्बर, कल के शिक्षक दिवस। সেই উপলক্ষে আমরা দাদার ঘরটাকে আজকে সাজাবো, আর কালকে সকাল সকাল আসবো। আজকে এমনি সাজাবো আর কালকে বেলুন দিয়ে সাজাবো। তো ঘরটা দেখো সাজানো হচ্ছে। ঘরটা এখন সাজানো হচ্ছে। তো ঘরটা পুরো সাজানো হবে, তারপরে দেখাবো। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে। তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে। সকলে চাই আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তাই। চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই। আজকে 5 সেপ্টেম্বর মানে আজকে টিচার্স ডে। তো আমাদের কালকে তো দেখলে ঘরটা হালকা ডেকোরেট হয়েছিল, আর আজকে এখন যাচ্ছি। তো সবাই চলে গেছে, আমাদের যাওয়ার কথা ছিল 6টার সময় পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 6:30 বেশি বেজে গেছে। তো যাই দেখি কি করছে ওরা গিয়ে। আর আমাদের দুটো টিচার। তো প্রথমে যে ঘরটা ডেকোরেট করছি সেই ঘরটাই যাব, গিয়ে আর একটু বাকি আছে সাজানো, ওটা দেখবো কি হয়েছে। তারপরে একটা দাদার কাছে যাব, তারপরে আবার ওই দাদাটার কাছে আসবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর সকল টিচার্সদের জানাই হ্যাপি টিচার্স ডে, আমার অনেক ভালোবাসা এবং প্রণাম নেবেন। তো দেখতে থাকো।
5ই সেপ্টেম্বর ভারতবর্ষের ইতিহাসে আছে এই দিনটা অতি গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ কি, এই দিনে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মানে প্রণাম এবং ভালোবাসা দিয়ে আমরা সারা জীবনের জন্য তাদের কাছে কৃতজ্ঞতা থাকি। এই কারণেই, কারণ একটা শিক্ষক, আমাদের যে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন একটা কথা, যে যারা শিশুদের শিক্ষায় ব্রতী থাকেন তারা একটা অভিভাবক থেকেও বেশি সম্মান। একটা পিতামাতা একটা শিশু জন্ম দিয়ে থাকে, কিন্তু তাদের একটা সঠিক পথে পৌঁছে দেয় একটা শিক্ষক বা একটা মানে থাকে। হ্যাপি এই সবুজ স্যার, এটা হলো দাদার নাম, এটা দাদা, এটা হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে দাদা। সেজন্য শিক্ষক এবং শিক্ষিকাদের ভূমিকা আমাদের ভারতবর্ষে বা যত সমস্ত পৃথিবীতেই অতি গুরুত্বপূর্ণ একটা। এই কারণে দেখ, শিক্ষকরা সবসময় আমাদের প্রথম শিক্ষক, আমাদের জীবনের চলতে গেলে প্রথম শিক্ষক হচ্ছে আমাদের মা বাবা। কিন্তু মা বাবা জন্মতে সবসময় যে সবকিছু পালন করতে পারে তা নয়, কিন্তু পরবর্তীতে আমাদের একজন ব্যর্থতায় পর্যবসিত হলে তার পেছনেও থাকে একজন শিক্ষক। ব্যর্থতা থেকে কী করে একটা সঠিক পথে যেতে হয় সেটাও আমাদের দেখিয়ে দেওয়ার মূলে থাকে একজন শিক্ষক। একজন সফল পথে যাচ্ছে, সফল পথে গেলেই যে সফল পথে যাবে তাও নয়, সফল পথে যেতে গেলেও তার সফল হয়ে গেলেও সে যে সঠিক পথে এগোচ্ছে কিনা সেটাও দেখে দেয় একজন শিক্ষক। আজকে সেই কারণে আমরা শিক্ষকদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকি। আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছে দেখেছি, হয়তো আমরা যখন পড়াশোনা করছি একজন শিক্ষক হয়তো প্রচুর কোনো কারণে আমাদের বেশি কথা বলে বা আমাদের হয়তো লাঠি নিয়ে তাড়িয়ে মারতে আসে। আজকে এখন আমরা বুঝতে পারছি যে একটা শিশু বলছে একটা মাস্টার কি কারণে আমাদের শাসন করে বা কি কারণে আমাদের এসে লাঠিতে মারতে যাচ্ছে এবং কি কারণে আমরা একটা খারাপ কাজ করলে তখন মারছে। হয়তো আমরা সেই মাস্টারদের তখন আমার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য যে কেন মাস্টার আমাদের এত মারলো, কিন্তু দেখ সেই মারটা দিচ্ছে কি কারণে। আজকে বাবা মা হয়তো ছোটবেলায় পরিবারে যখন আমরা আছি, যখন শৈশবকাল বা একদম বাচ্চা বয়স যখন যখন জন্ম হচ্ছে তখন হয়তো বাড়ির থেকে মা বাবা দেখছে, কিন্তু যখন তুই বাড়ি বেরোচ্ছিস তখন মা বাবা আমাদের সবসময় যে দেখে থাকবে এরকম কোনো কথা হতে পারে না। সেই সময় বাড়ির বাইরে আমরা কোন পথে চলছি না চলছি সব কিছু দেখাশোনার দায়িত্ব থাকে একজন শিক্ষক। শিক্ষক মা বাবার থেকে একজন উপরে ভূমিকা পালন করে। আজকে তুই একটা কাজে সফল হয়ে গেলি, সফল হওয়ার পরে তুই কোথায় যাবি, কোথায় যাওয়ার পরে সেই সঠিক পথটাও দেখিয়ে দেয় আমাদের একজন শিক্ষক। শিক্ষককে অলরেডি একটা মোমবাতির সঙ্গে যেরকম মোমবাতি নিজের জলে অপরকে আলোর পথ দেখাতে সাহায্য করে, সেরকম কিন্তু আমাদের শিক্ষকরাও তার যে মেধা বা প্রতিভা তার মাধ্যমে একটা ছাত্র বা শিক্ষার্থীকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে, তার যতটুকু সাধ্য ততটুকু। তাহলে শিক্ষকের ভূমিকা কতটুকু সেটা তোরা ভালো করে বুঝতে পারছিস। এই নিয়ে দেখ, যেহেতু আমাদের আগে শিক্ষক নিয়ে যেহেতু কিছু বলছি, আমাদের এখানে সুকুমার রায়ের দাম বলে একটা গল্প ছিল, দাম। সেই দাম কবিটা আমরা একটা পরিচয় পেয়েছিলাম। দাম কবিটা ছিল এরকম যে সুকুমার রায় যখন ছোট ছিল সে যখন স্কুলে পড়তে গিয়ে সেখানে তোর শিক্ষাগুরু সারা জীবনের জন্য শিক্ষাগুরু, সেই শিক্ষাগুরুকে কখনোই অবহেলা করবো। আরেকটা প্রথম প্রাথমিক শিক্ষা ফার্স্টে বলেছি, প্রথমে মা বাবা পরিবার। সেই শিক্ষার্থীর পর থেকে আমাদের স্কুল জীবনে আমরা আসলাম, মা বাবা আমাকে জন্ম দিচ্ছে, জন্ম দেওয়ার পরে কিন্তু আমাকে সঠিক পথ দেখাচ্ছে, কিন্তু পরবর্তী সঠিক পথ আমাদের সঠিকভাবে গড়ে তুলতে শেখাচ্ছে আমাদের মাস্টার মশাই বা একজন শিক্ষক। আজকে সেই কারণে আমরা এত সঠিক পথে পৌঁছাতে পারছি। সঠিক পথে একজন মাস্টার না থাকলে আমরা সঠিক পথে পৌঁছাতে পারতাম না। মা বাবা প্রাথমিক জীবনটা দেখাচ্ছে, কিন্তু পরবর্তী জীবনটা এমন জায়গায় সঠিক পথে কোনটা করলে ভালো আমরা এটা বাড়ি থেকে শুনছি না, আমরা একজন মাস্টারের কাছে পরামর্শ নিচ্ছি। সেই জন্য আমাদের একজন সফল ব্যক্তিকেও সঠিক পথে যাওয়ার দিক দেখায় একজন মাস্টার। তো দেখ, মাস্টার সম্পর্কে অনেক কিছুই বললাম। এইবার আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের দিনে কেন আমাদের 5ই সেপ্টেম্বর কেন শিক্ষক দিবস আমাদের পালন করা হয়। প্রথম কথা বলতে গেলে একজনের নাম আমাদের সামনে সর্বপ্রথম আসে, সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একাধারে রাজনৈতিক ছিলেন, দার্শনিক ছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সে একজন প্রকৃত শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকে তার
আগে একটু তার জন্মসালটা বলি। সে 1888 সালের 5ই সেপ্টেম্বর মানে আজকের দিনে সে জন্মগ্রহণ করেছিল। কোথায়? তামিলনাড়ুর তিরুট্টানিতে সে জন্মগ্রহণ করেছিল। তাকে সর্বপল্লী মানে যে সর্বপল্লী রাধাকৃষ্ণ, সর্বপল্লী কেন বলা হয়েছিল? প্রথম দিকে যে সে গ্রামে থাকতো সেই গ্রামের নাম ছিল সরপল্লী। সেখান থেকে এসে তারা পরবর্তীতে ওখানে বাড়ি করছে, তার জন্য সেই গ্রামের নামটা রাখার জন্য, যেহেতু তার জন্মের ভিটে মাটি, সেই জন্য তার নামের সঙ্গে সরপল্লী কথা সহজে বলে। আজকে ছোটবেলা থেকে সে এতই মেধাবী ছিলেন যে কোনো পরীক্ষায় দ্বিতীয়ত দূরে থাক মানে কোনো প্রকার সে দ্বিতীয় স্থান অধিকার করে, সবসময়ের জন্য সে প্রথম স্থান অধিকার করেছে। তারা ছিল একটা ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম ছিল। এতই দরিদ্র ব্রাহ্মণ ছিল যে তার বাবা চেয়েছিল যে সে ব্রাহ্মণ, সে পূজা অর্চনা করে তার জীবনটা অতিবাহিত করবে, কিন্তু সে কথায় কান দেয়। তার একটা শিক্ষাগুরু ছিল বা দাদা, সে দাদা হিসাবে সে পরিচিত ছিল। সে তাকে দর্শন বই দিয়ে গরিবের বিভিন্ন স্টাইপেন্ডের টাকা, যে টাকাগুলো আছে বা মেধার মাধ্যমে যে টাকাগুলো পাওয়া যায়, সেই টাকা দিয়ে তার সারা জীবন অতিবাহিত করে তার পড়াশোনার জীবন সেই চালিয়ে যাওয়ার পরে যখন ওর বাবা চেয়েছিল যে সে পূজা অর্চনা করে দিন কাটাক বা তার সংসার জীবন চালাক, তখন ওর বাবার কথা শুনেনি। ও কি করেছিল? সেই দর্শন বই যেহেতু তার দাদা দিয়েছিল, সেই জন্য সে দর্শনের মাস্টার হয়েছিল এবং দার্শনিক হয়েছিল। পরবর্তীতে সে রাজনীতি ঢুকেছিল, কিন্তু রাজনীতিতে ঢুকলেও এখনকার মতো এরকম রাজনীতিবিদ, সে ছিল প্রকৃত সৎ রাজনীতিবিদ। সেই জন্য দেখ, আমাদের সারা ভারতবর্ষে আজকে এখন একটা রাজনীতির নাম করলে আমরা কি করি? তাকে ঘৃণা করি। কিন্তু তখনকার সে তো রাজনীতিবিদ ছিল, তার কথা কেন ভারতের সবার মুখে মুখে? আজকে কি কারণে? সে নিশ্চয়ই সেরকম কোনো কাজ করে গেছে, বা সেইভাবে রাজনীতিবিদ, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হয়েছিল, সে সেইভাবে সেই দিনকার চলে গেছে, তাই তো? তার জন্য কারোর মুখে তার বদনাম কথাটা কোনো সময় জন্য আসে। আজকে সে যখন এইভাবে চলছিল, মাস্টার করছিল, যে এত মেধাই পরিপূর্ণ, সেই মেধা দিয়ে সে স্কুল জীবন 1931 সালে সে কি করেছিল? ব্রিটিশ নাইটহুডে সম্মানিত হয়েছিল। তাহলে সে কত প্রতিভাবান ছিল! ব্রিটিশ মানে ইংরেজরা তাকে নাইটহুডে সম্মানিত করেছে। 1954 সালে কিন্তু সেই ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পায়। একজন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার কখন পায়? সেরকম জায়গায় না পৌঁছালে কিন্তু সে পেতে পারে না। তাহলে সেরকম জায়গায় পৌঁছেছিল বলে সে 1954 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। তারপরে যখন সে রাষ্ট্রপতি হন, উপরাষ্ট্রপতি ফার্স্ট হয়েছিল 1962 সালে, যখন সে রাষ্ট্রপতি পদে বসে, তার ছাত্ররা এবং বন্ধুরা এই 5 তারিখে তার বাড়ি থেকে হাজির হয়েছে। হাজির তাকে বলেছিল যে মাস্টারমশাই বা শিক্ষক বা স্যার যাই বলুন, বলেছিল এই দিনে আমরা আপনার জন্মদিন উদযাপন করতেছি। তখন সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিল, আমি ততটাই গর্ববোধ করব যদি তোমরা আজকের এই দিনে, আমার জন্মদিনে, সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানাও, আর তার জন্য এই দিনে শিক্ষক দিবস হিসেবে পালন করো। আমি তার উপরে গর্ববোধ করি এবং সেটাই সব থেকে আমার সম্মানিত বোধ করি। আমার জন্মদিনের জায়গায় তোমরা সমস্ত ভারতবর্ষের যত শিক্ষক শিক্ষিকা আছে তাদের তোমরা এই দিনে শ্রদ্ধা জানাও। আর সেই দিন থেকে পরের থেকেই এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রতিটা জায়গায় এই তারিখে আমাদের শিক্ষক দিবস পালিত করা হচ্ছে। কিন্তু আমরা যেসব করি, শিক্ষক কিন্তু কখনোই বলে যায়নি তোমরা শিক্ষক দিবসে এত আয়োজন করো, এ করো, তা করো। ব্যাপার সে বলেছিল না, তাদের শ্রদ্ধা জানানো, শ্রদ্ধা জানানো। আর সেই কারণে 12 তারিখে তোদের আমি ডাকলাম না, এই কারণে আজকে ডেকেছি যে 12 তারিখে যেটা আমরা করবো সেটা কখনো তাকে শ্রদ্ধা জানানো, তাকে আমরা সেদিন মনেই হয়তো রাখবো। সেই জন্য আজকে ডেকেছি এই কারণেই যে অন্তত আজকের দিনে তাকে যদি আমরা একটু শ্রদ্ধা জানাতে পারি, সেটাই সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। বড় পাওয়া না, তাকে যে শ্রদ্ধা জানাতে পারবো আমরা, তার কাছে কিন্তু আমরা কিছুই না। সেপ্টেম্বরটা কি জন্য আমরা পালন করি তোরা জানিস? এটা জানা উচিত সবারই। তোরা, আমি আশা করি তোরা জানিসও, তাই তো? আজ শিক্ষক দিবস। প্রত্যেকটা, আমি যখন ছোট ছিলাম, আমি আমার শিক্ষকদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করতাম আজকের দিনে, তাই তো? কেন 5ই সেপ্টেম্বর পালন করা হয়? আমরা ইংলিশে একটা কথা পড়েছি, জানিস তো? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা মানে জাতিকে সোজা হয়ে দাঁড়াতে শেখায় শিক্ষা। মানে যদি ধরি আমি কোনো একটা ঘরের ভিতটা যদি দুর্বল হয়, ঘর কি করবে? ভেঙে পড়বে তো, পড়বে না ভেঙে? তার সেই ঘরের ভিতটা যদি মজবুত করি, ঘর সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। তেমনই মা বাবার পরে যদি আমাদের কেউ মানে সোজা হয়ে দাঁড়াতে শেখায়, সেটা শিক্ষাগুরু। আমি আমার শিক্ষাগুরুদের হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে শিখেছি, এবার তোদের শিক্ষা দিচ্ছি।
কিন্তু জানতে হবে শিক্ষক দিবসটা কেন পালন করি। শিক্ষক দিবস পালন করি একজনের জন্মদিন উপলক্ষে। কেনই বা তার জন্মদিন উপলক্ষে পালন করি? তামিলনাড়ুতে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, ডক্টর কেন? ডক্টরেটটা তার উপাধি, এখানে ডাক্তার নয়, কিন্তু ডক্টরেট। ডক্টরেট কেন? কেউ যদি পিএইচডি করে তাকে ডক্টরেট বলা হয়। পিএইচডি মানে কি জানিস তো? পিএইচডি মানে একটা বিষয় সম্পর্কে সবকিছু জ্ঞান অর্জন করে, তখন সে কলেজের প্রফেসর হতে পারবে। কলেজের প্রফেসর হওয়ার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় পিএইচডি। যে কোনো একটা বিষয়ের উপর সে দক্ষ হবে। এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন যে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, দরিদ্র পরিবার দারিদ্রতা তাকে কিন্তু বেঁধে রাখতে পারেনি। সে অত্যন্ত মেধাবী ছিলেন, আর মেধা তাকে অনেক উঁচুতে নিয়ে গেছিলেন। সে উপরাষ্ট্রপতি ছিলেন আর রাষ্ট্রপতি ছিলেন, তারপরে সর্বোপরি সে ছিলেন একজন ভালো শিক্ষক। একদিন তার ছাত্রছাত্রী বা তার বিশেষ শুভাকাঙ্ক্ষী, মানে তাকে যারা ভালোবাসে, তারা বলল যে তোমার জন্মদিন আমি পালন করতে চাই। বলছে না, আমার জন্মদিন তো তোমরা পালন করবে না, এমন কিছু করো যেটা সবাই মনে রাখতে পারে। ওই 5ই সেপ্টেম্বর ওই দিনটা আমার জন্মদিন, ওই দিনটা তোমরা শিক্ষক দিবস মানে উপলক্ষে পালন করো, যাতে পৃথিবীর সমস্ত শিক্ষাগুরুকে সম্মান দেওয়া হয়। তাই এই দিনটাতে 5ই সেপ্টেম্বর দিনটাতে শিক্ষক দিবস পালন করা হয়। বুঝতে পারছো? শর্ট করে এটুকুই থাকে। তোমাদের মধ্যে কে বলবে বলো? হ্যাঁ, তোমরা শুরু করো। আমি ক্যামেরাম্যান গুলিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। দাঁড়িয়ে অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে।